নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দে পাখি হাউস। আজকে আপনাদের সঙ্গে পাখির সবথেকে কমন একটি রোগ নিয়ে আলোচনা করব। বিশেষ করে এই গরমকালে পাখিরা এই রোগেতে বেশি আক্রান্ত হয়, যেটা হচ্ছে পাখির ডায়রিয়া। তো পাখির ডায়রিয়া কেন হয় এবং পাখির ডায়রিয়া হলে আপনারা কি মেডিসিন ইউজ করবেন এবং কতটা পরিমাণে ইউজ করবেন, আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। তো মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমার এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে আপডেট পৌঁছে যায়। তো প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে পাখির ডায়রিয়া হয় কেন। সেটি আলোচনা করার আগে আপনাদেরকে বলে রাখি যে আমরা যে পাখি পালন করি, আমাদের কিছু ভুলের জন্য আমাদের পাখিগুলো এই ডায়রিয়াতে আক্রান্ত হয়ে যায়। তো যদি আমাদের কোনো ভুলের জন্য পাখিদের ডায়রিয়ায় আক্রান্ত হয়, তাহলে আমাদেরকে প্রথম সেই ভুলটিকে সংশোধন করে নিতে হবে, তারপরে পাখিদেরকে ট্রিটমেন্ট করতে হবে। 1 নম্বর যে কারণটির জন্য পাখিরা ডায়রিয়াতে আক্রান্ত হয়, সেটা হচ্ছে যদি আপনারা বেশি পরিমাণে পাখিদেরকে ক্যালসিয়াম প্রোভাইড করেন, তাহলে পাখিরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। তো পাখিদেরকে একটু শিডিউল অনুযায়ী এবং পরিমিত পরিমাণেই ক্যালসিয়াম প্রদান করতে হবে। কোনো জিনিসই অতিরিক্ত পরিমাণে দেওয়া ভালো নয়। তো আপনাদেরকে সেই জিনিসটি ফলো করেই আপনাদেরকে পাখিদেরকে ক্যালসিয়াম দিতে হবে। তারপরে হচ্ছে যে কারণটির জন্য পাখিরা ডায়রিয়াতে আক্রান্ত হয়, সেটা হচ্ছে অনেকক্ষণ সময় ধরে যদি আপনারা কেজেতে বা কলোনিতে সফট ফুড দিয়ে রাখেন, তাহলে সেই সফট ফুডে যদি পচন ধরে যায়, সেই নষ্ট হয়ে যাওয়া এবং পচন ধরা খাবারটি যদি পাখি ইনটেক করে, তাহলে পাখিদের মধ্যে ডায়রিয়া আসতে পারে। তো বিশেষ করে এই গরমকালেতে যদি আপনারা পাখিদেরকে তরমুজ দেন, সেই তরমুজকে যদি আপনারা 3-4 ঘন্টা রেখে দেন এই গরমেতে, তাহলে পাখিদের শরীরেতে ডায়রিয়া আসতে পারে। কারণ তরমুজ খুব কম সময়ের মধ্যেই পচন ধরে যায়। আর সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, পাখিদেরকে যদি আপনারা তরমুজ প্রোভাইড করেন বা ওয়াটারমেলন প্রোভাইড করেন, তাহলে খুব তাড়াতাড়ি মানে আধা থেকে 1 ঘন্টার মধ্যেই সেই তরমুজ বা ওয়াটারমেলনটিকে আপনাদের কেজ বা কলোনি থেকে বাইরে বার করে দিতে হবে, পাখি যতটাই খাক না কেন। তারপরে যে জিনিসটির জন্য পাখিরা ডায়রিয়াতে আক্রান্ত হয়, সেটা আমাদের নিজেদের ভুলের জন্যই হয়। যদি আপনারা বেশি পরিমাণে শাক প্রদান করেন পাখিদেরকে, তাহলে কিন্তু এই শাক পাতা দেওয়ার ফলে পাখিরা ডায়রিয়া আক্রান্ত হতে পারে। তাছাড়া ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশনের কারণেতেও পাখিরা ডায়রিয়াতে আক্রান্ত হয়। এবং আরেকটা জিনিস, যে জিনিসটা আমরাই বেশি ভুল করে থাকি, যেটা হচ্ছে যে আমরা শাক পাতা বাজার থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই পাখিদেরকে সেটা এনেই দিয়ে দিই। তো কিন্তু যখন আমরা নিজেরা রান্না করে খাবার খাই, তখন সেটাকে ভালো করে কেটে ধুয়ে খাই, কারণ চাষিরা তাতে কীটনাশক ইউজ করে, কিন্তু পাখিদের ক্ষেত্রে সেটা আমরা করি না। তো এই জিনিসটা করলে চলবে না। পাখিদেরকে যখন আপনারা শাক পাতা খেতে দেবেন, অবশ্যই যে কোনো সবজিও দেন না কেন, সেটাকে ভালো করে ধুয়ে তারপরে পাখিদেরকে দেবেন। তারপরে যে কারণটির জন্য পাখিদের ডায়রিয়া হতে পারে, সেটা হচ্ছে যে কিছু ওষুধের সাইড এফেক্টের কারণে তো পাখিদের ডায়রিয়া হতে পারে। যদি কোনো অ্যান্টিবায়োটিক পাখিদেরকে দেন, সেই সমস্ত অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টের কারণেও পাখিদের শরীরে ডায়রিয়া আসতে পারে। যখন আপনারা অ্যান্টিবায়োটিক পাখিদেরকে প্রোভাইড করবেন, অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেতে আপনারা অবশ্যই 2 দিন প্রোবায়োটিক ইউজ করবেন। কি প্রোবায়োটিক ইউজ করবেন আপনারা, খুব কম দামেই পাওয়া যায়। এটা হিউম্যান একটি প্রোবায়োটিকের নাম আপনাদেরকে আমি বলে রেখে দিই, সেটা হচ্ছে বিফিল্যাক প্রোবায়োটিক। এটা স্যাচেটে পাওয়া যায়, ওটা আপনারা ইউজ করতে পারেন পাখিদেরকে। তাহলে আপনাদের পাখিদের শারীরিক এই ধরনের ডায়রিয়া হয়ে যাওয়ার সমস্যা নাও আসতে পারে। তো আপনারা কি করে বুঝবেন যে পাখিরা ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে, আসুন সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। আপনারা বুঝতে পারবেন সেইভাবেই যে পাখিদের যে পায়খানা হয়, সেই পায়খানাতে একটা হোয়াইট পার্ট থাকে, একটা গ্রিন পার্ট থাকে। তো পাখিরা যখন ডায়রিয়াতে আক্রান্ত হয়, তখন এই হোয়াইট পার্ট এবং গ্রিন পার্ট একসঙ্গে মিলে যায়। তো এটা দুটো পার্ট আর আলাদাভাবে আপনারা দেখতে পাবেন না। এবং পাখিরা যে পায়খানাটি করবে, হোয়াইট পার্ট এবং গ্রিন পার্ট মিলে যায়, এবং তার সঙ্গে পাখিরা যে পায়খানাটি করবে সেটা লিকুইড ফর্মেশনে হবে, মানে পাতলা হবে। এবং দেখবেন পাখির যে ভেন্ট এরিয়া আর চারিদিকে যে পালক থাকে, সেই পালকটি ভিজে যায়। তো
আপনারা যে কোনো পাখির ক্ষেত্রেই আপনারা এটা লক্ষ্য করে দেখবেন, যে কোনো পাখির ক্ষেত্রে এটা হতে পারে। তো যে কোনো পাখি বা যে কোনো ধরনের ডায়রিয়া হোক না কেন, ডায়রিয়ার অনেক ভাগ থাকে। তো যে কোনো ধরনের ডায়রিয়া এবং যে কোনো পাখির ক্ষেত্রেই আপনারা ডায়রিয়ায় পাখি যদি আক্রান্ত হয়, অবশ্যই আপনারা ওআরএস প্রদান করবেন মেডিসিনের সঙ্গে। কারণ পাখিদের শরীরে যদি পাখিরা যদি ডায়রিয়া বা লুজ মোশনে আক্রান্ত হয়, পাখির শরীর থেকে অতিরিক্ত পরিমাণে জল বেরিয়ে যায়। তো পাখিরা যদি অতিরিক্ত পরিমাণে জল বেরিয়ে যাওয়ার ফলে পাখিরা ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে যায়, পাখিদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়। তো সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, পাখিদেরকে অবশ্যই মেডিসিন তো আপনারা ইউজ করবেনই, তার সঙ্গে সঙ্গে আপনারা ওআরএস অবশ্যই ইউজ করবেন, সেটা যে কোনো পাখি হোক না কেন আর যে কোনো ধরনের ডায়রিয়াই হোক না কেন। এবার আসুন আপনাদের সঙ্গে আলোচনা করে নিই যে কী ওষুধ আপনারা ইউজ করবেন। আজকে আমি আপনাদের সঙ্গে যে ওষুধটা নিয়ে আলোচনা করব, সেই ওষুধটি হচ্ছে আমি নিজেই ইউজ করেছি এবং ইউজ করে সুফল পেয়েছি, সেই জন্যই আপনাদেরকে আমি রেকমেন্ড করব। আর যদি এই ওষুধ ইউজ করার পরে আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয়, পাখির মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট না দেখতে পান, তাহলে আপনারা পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন, রিস্ক নেবেন না। তাও আমি আপনাদের সঙ্গে আমি যে পদ্ধতিতে যে ওষুধ ইউজ করে সুফল পেয়েছি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা যে ওষুধ ইউজ করবেন সেটা হচ্ছে O2 সিরাপ আপনারা ইউজ করবেন পাখিদেরকে, সে যে কোনো ধরনের ডায়রি হোক না কেন। আর যে কোনো পাখির ক্ষেত্রেই আপনারা O2 ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। তা O2 আপনারা কতটা দেবেন? O2 আপনারা দেবেন হচ্ছে 100 ml জলেতে 8 ফোঁটা। যদি 50 ml জল আপনারা ইউজ করেন, তাহলে আপনারা 4 থেকে 5 ফোঁটা ইউজ করবেন, দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। তো কখন দেবেন? দেবেন হচ্ছে আপনারা সকালে দেবেন O2 এবং বিকালে দেবেন O2। মানে সকালবেলায় দিনে দুবার দেবেন, সকাল এবং বিকালেতে। আপনারা সকালবেলা যখন সব ফুড দেবেন তারপরে O2 দেবেন, এবং বিকালবেলা যদি আপনারা সিড মিক্স দেন তারপরেতে আপনারা ফের O2 দেবেন। আর মাঝখানেতে আপনারা কি করবেন, যেটা হচ্ছে যে ওআরএস বা ইলেকট্রোলাইট জল পাখিদেরকে দুপুরবেলাতে প্রোভাইড করবেন। এবং ওআরএস কতটা কি ইউজ করতে হয় সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন নিজের দায়িত্বে। আমি তাও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা দেখে নিতে পারবেন। ওআরএস ইউজ করার পদ্ধতি তাতে দেওয়া আছে, কতটা পরিমাণে দিতে হয়। তো সেই অনুযায়ী আপনারা ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের কাছে যদি এক জোড়া পাখি থাকে, আপনারা যদি ভাবেন যে একটি অত বড় ফাইল, একটা O2 সিরাপের ফাইল আপনারা কিনবেন না, তাহলে আপনারা O2 ট্যাবলেটও নিতে পারেন, এবং সেই ট্যাবলেটটি ইউজ করলেও পাখিরা এই ডায়রিয়া থেকে অনেকটাই সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। তো যেটা হচ্ছে O2 ট্যাবলেট থেকে আপনারা কীভাবে ইউজ করবেন, আসুন আপনাদের সঙ্গে সেটা আমি আলোচনা করে নিই। O2 ট্যাবলেট আপনারা ইউজ করবেন, যেটা হচ্ছে O2 ট্যাবলেটটিকে ভালো করে হামালদিস্তা দিয়ে ম্যাশ করে নেবেন, মানে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে সেটাকে আপনারা কী করবেন, গুঁড়ো করে নেওয়ার পরে সেটাকে আপনারা 5 ভাগে ভাগ করে নেবেন। 5 ভাগে ভাগ করে নিয়ে যেমনভাবে হোমিওপ্যাথি ওষুধ দিত বা দেয়, সেটাকে আপনারা পুড়িয়া আকারে 5টা ভাগে আপনারা রেখে দেবেন, এবং আপনারা ওই ওষুধটিকে 100 ml জলেতে গুলে সকাল এবং বিকাল যেভাবে সিরাপটি আপনারা দেন সেইভাবেই আপনারা ইউজ করবেন, ইউজ করে পাখিদেরকে দেবেন। এবং মাঝখানে সেমভাবেই আপনারা ওআরএস বা ইলেকট্রোলাইট জল ইউজ করবেন। তো সিরাপ এবং ট্যাবলেট এই দুটো ওষুধই আপনারা কিন্তু 3 থেকে 7 দিন ইউজ করবেন। 1 থেকে 2 দিন ইউজ করার পরে যদি পাখিদের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পান, তাহলে আপনারা সেটাকে নিজেরা লক্ষ্য নজর করে 3 দিন কি 5 দিন করবেন। যদি দেখেন যে একটু সময় নিচ্ছে, তাহলে আপনারা সেটাকে 7 দিন কন্টিনিউ করবেন। যে কোনো অ্যান্টিবায়োটিকের কোর্স 3 থেকে 7 দিনের মধ্যেই করা ভালো। এবং এই ধরনের ওষুধ ইউজ করার পরেতে আপনারা অবশ্যই O2 ইউজ করার পরেতে পাখিদেরকে আপনারা যে কোনো ধরনের একটি প্রোবায়োটিক ইউজ করবেন, তাতে পাখিদের যাতে ইন্টারনাল যে সমস্ত ক্ষতি হয়ে যায়, বা ওই ডায়রিয়া হওয়ার পরেতে ডায়রিয়া হয়ে যাওয়ার ফলে যে আপনারা যে এই অ্যান্টিবায়োটিক ইউজ করছেন, পাখির শরীরেতে যে সমস্ত ক্ষতিকারক না বন্ধুসুলভ যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে, সেইগুলোও কিন্তু এই অ্যান্টিবায়োটিকের কারণে মারা যায়। তো সেই জন্য আপনারা কি করবেন, এই O2 ইউজ করার পরেতে অবশ্যই আপনারা যে কোনো একটি প্রোবায়োটিক পাখিদেরকে 2 থেকে 3 দিন দেবেন। বিফিল্যাকও দিতে পারেন, গাটওয়েল, এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনারা পাখিদেরকে ইউজ করতে পারেন। তো আশা করি আজকে আপনাদের সঙ্গে ডায়রিয়া পাখির কেন হয় এবং
ডায়রিয়া হওয়ার কারণগুলি কী কী এবং ডায়রিয়া যদি পাখির হয়ে যায় তখন আপনারা কিভাবে বুঝবেন এবং তার সঙ্গে সঙ্গে ডায়রিয়া হলে আপনারা কী মেডিসিন ইউজ করবেন, কী ওষুধ ইউজ করবেন, কী পদ্ধতিতে সেই ওষুধটি ব্যবহার করবেন, সেটা আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিতে হবে। নতুন কোনো একটি টপিক নিয়ে নতুন কোনো একটি দিনে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।